বইরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস আমি মিসির আলী আজ চতুর্থ পর্ব। লিলিকে দেখে মিসির আলী চিনতে পারলেন না। চিনতে পারার কথা না, দরজা ধরে যে দাঁড়িয়ে আছে সে আগের দিনের লিলি না, অন্য কেউ। মাথার চুল নীল রঙের ফাক্স দিয়ে ঢাকা, চোখে কালো চশমা, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, জাপানি কিমানের মতো একটা পোশাক পরেছে। তার রং দেখে চোখ ধরিয়ে দেওয়া যায়। উঁচু চহিলের জুতা পরেছে বলে তাকে দেখাও অনেক লম্বা। চাচাজি আমাকে চিনতে পারছেন না? আমি লিলি, মারহাবা বেগম। মিসির আলী বিড়ম্বিত করে বললেন, ও আচ্ছা, সত্যি করে বলুন তো আমাকে চিনতে পেরেছিলেন? না, চিনতে পারিনি। মানুষের চেহারা মনে রাখা কত কঠিন দেখলেন? দেখলাম। আমি কি করেছি জানেন? লম্বা করে লিপস্টিক দিয়ে ঠোঁট লম্বা করেছি। মানুষকে চেনা যায় ঠোঁট দিয়ে আর চোখ দিয়ে। যে দুটো জিনিস দিয়ে চেনা যায় তা দুটো জিনিস আমি বদলে দিয়েছি। চশমা দিয়ে চোখ ঢেকেছি আর ঠোঁট বদলে দিয়েছি। মিসির আলী বললেন, লিলি বসো, তোমাকে সুন্দর লাগছে। সুন্দর দেখবার জন্য আমি সাজ করিনি, নিজেকে বদলে দেওয়ার জন্য করেছি। ভালো কথা চাচাজি, আপনি কি কেরোসিনের চুলা এসব কিনে ফেলেছেন? না, কেনা হয়নি। লিলি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, বাঁচলাম, কারণ আমি সব কিনে ফেলেছি। এমন অনেক কিছুই কিনেছি যা লিস্টে ছিল না। যেমন হারিকেন, টর্চ, ব্যাটারি, হাফ কেজি সুতলি কিনেছি। সুতলি কেন? এখন আপনার কাছে মনে হচ্ছে সুতলি কি জন্য, কিন্তু একা থাকতে গিয়ে দেখুন সুতলি কত কাজে লাগবে। মশারি টানাবার জন্য লাগবে, ভেজা জামা কাপড় শুকাতে লাগবে, তার জন্য দড়ি টানাতে হবে, আরো অনেক কিছুই লাগবে। শল আর ঝাড়ুও কিনেছি। কত টাকা খরচ হয়েছে? আপনার বাজেটের চেয়েও কম লেগেছে। তুমি তো জানি না আমার বাজেট কত। বাজেট যতই হোক তার চেয়েও কম, কারণ বাংলাদেশে আমার চেয়েও দরদরি কেউ আর করতে পারে না। চাচাজি শুনুন, এই যে বাজার টাজার করে ফেলেছি, তার জন্য রাগ করেননি তো? না, প্লিজ রাগ করবেন না। আরেকটা কথা, জিনিসগুলির দাম দেবার চেষ্টা করবেন না, কোনো লাভ হবে না, কারণ কিছুতেই দাম নিতে পারবেন না। আমার হাজবেন্ডের চিঠিটা পড়েছেন? হ্যাঁ। আপনি টোপ পেলেননি, তাই না? আপনি নিশ্চয়ই সমুদ্র ফেলে তারা দেখতে যাচ্ছেন না। সমুদ্র হাত দিয়ে ছোঁয়া যায়, আকাশের তারা যত সুন্দর হোক তা হাত দিয়ে ছোঁয়া যায় না। তারা দেখার ইচ্ছে করলে যেতে পারছি না। আমার এক ছাত্রের সঙ্গে সবকিছু ঠিক করা, সে আবার আমাকে অতিরিক্ত রকমের শ্রদ্ধা ভক্তি করে। সে টেকনাফে এসে বসে থাকবে। লিলি হাসি মুখে বলল, আপনাকে টেকনাফে না দেখলে তার মাথা খারাপের মতো হয়ে যাবে। সে ভাববে আমাদের স্যার তোলা টাইপ মানুষ, না জানি তার কি হয়েছে। লিলি ঠিক বলেছে লিলি, আমার কোনো ইএসপি ক্ষমতা নেই, কিন্তু আমি জানতাম আপনি আমাদের এখানে আসবেন না। আমি আমার হাজবেন্ডকে সেটা বলেছি, সে বিশ্বাস করেনি। তার ধারণা সে এমন এক গুছিয়ে চিঠিটা লিখছে যে চিঠি পড়েই আপনি অল বেঁধে রওনা দিয়ে দেবেন, উত্তর দক্ষিণে তাকাবেন না। মিসির আলী বললেন, চিঠিটা গুছিয়ে লেখা। চিঠি বলল, লিলি বলল, আপনার জন্য চিঠিটা গুছিয়ে লেখা না, আবেগ আছে এমন সব মানুষদের জন্য চিঠিটা গুছিয়ে লেখা। আপনি তাদের দলে পড়েন না। তোমার ধারণা আমার আবেগ নেই? আছে, তবে তা সাধারণ মানুষের আবেগ না, অন্য ধরনের আবেগ। আপনাকে যদি লেখা হতো আমি মহাবিপদে পড়েছি, মারা যাচ্ছি, একমাত্র আপনিই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেন, তাহলে আপনি চলে যেতেন, কিন্তু সেটা আর লেখা যাবে না, কারণ ও মারা যাচ্ছে না। মিসির আলী বললেন, লিলি তুমি একটা কাজ করো, তোমাদের ঠিকানা লিখে দাও, সমুদ্র দেখা শেষ হলে তোমাদের ওখানে চলে যাব। একটু ঝামেলা না হয় করলাম। লিলি হেসে ফেলে বলল, থাক, দরকার নেই।
চাচাজি শুনুন, আমি কিন্তু আজ ৫০ মিনিট থাকবো। আগেভাগে বিদায় করে দিতে চাইলে আমি যাব না। তবে আজ যে গতদিনের মতো শুধু বকবক করব তা না। আপনাকে কফি বানিয়ে খাওয়াবো। আমি কফি নিয়ে এসেছি। আপনি কফি পছন্দ করেন তো? করি। মিসির আলি দেখলেন লিলি তার কাঁধে ঝোলানো পাটের ব্যাগ থেকে কফির কৌটা, মগ, চায়ের চামচ, ফ্লাস্ক বের করেছে। বোঝা যাচ্ছে কফি বানানো হবে। মেয়েটা কফির সব সরঞ্জাম নিয়ে এসেছে। গরম পানিও এনেছে। ফ্লাস্কে নিশ্চয়ই গরম পানি। লিলি বলল, মেশিন ছাড়া এক্সপ্রেসো কফি বানানো যায় না, কিন্তু আমি বানাতে পারি। আপনাকে শিখিয়ে দিচ্ছি। প্রতিটি স্টেপ খুব ভালোভাবে লক্ষ্য করুন। এই দেখুন কি করছি। ১ চামচের চেয়েও সামান্য বেশি নিলাম কফি। চিনি নিলাম ৩ চামচ। এখন চিনি আর কফির মিক্স করছি। চামচ দিয়ে ঘষে ঘষে মেশানো। এই মেশানোর কাজটা অনেকক্ষণ করতে হবে। যত ভালো মতো মেশাবেন কফি তত ভালো হবে। এত যন্ত্রণা, যন্ত্রণা ভাবলে যন্ত্রণা। আমি কখনো যন্ত্রণা ভাবি না। যে লেখক লেখাকে যন্ত্রণা মনে করে তিনি কখনো লেখক হতে পারেন না। ঠিক তেমনি যে রাঁধুনি রান্নাকে যন্ত্রণা মনে করেন তিনি রাঁধুনি হতে পারেন না। চাচাজি, আপনার কাছে কি আলু আছে? না। থাকলে ভালো হতো। আমি আপনাকে আলু ভাজা করে কি করতে হয় শিখিয়ে দিতাম। যেসব রান্না খুব সহজ হয় সেসব রান্না আসলে খুব কঠিন। আমার মতে পৃথিবীর সবচেয়ে কঠিন রান্না হলো চা বানানো। আর দ্বিতীয় কঠিন রান্না হলো আলু ভাজা। লিলি চিনির সঙ্গে কফি মিশিয়ে যাচ্ছে। ক্লান্তিহীন আঙ্গুল নাড়াচাড়া করছে। তার মুখে উজ্জ্বল, যেন কোনো বিশেষ কারণে সে আনন্দিত। আনন্দ চেপে রাখতে পারছে না। মিসির আলি ভুরু কুঁচলালেন। সেই বিশেষ কারণটা কি? তিনি তাদের বাগানবাড়িতে যাচ্ছেন না, এটাই কি কারণ? লিলি বলল, চাচাজি, আপনি কি লক্ষ্য করেছেন কফির কাপ থেকে এখনো চমৎকার কফির গন্ধ আসতে শুরু করেছে? হ্যাঁ, লক্ষ্য করেছি। তার মানে হলো এখন আমরা তৈরি পানি ঢালার জন্য। এখন আমি 1/3 কাপ পানি ঢেলে চামচ নেড়ে ফেনা করব। ফেনায় যখন কাপ ভর্তি হয়ে যাবে তখন বাকি পানিটা ঢালবো। তৈরি হয়ে যাবে এক্সপ্রেসো কফি। হ্যাঁ, আগের তো কফি বানানোর মেশিন ছিল না। এভাবেই কফি বানানো হতো। এখন আর কেউ কষ্ট করতে চায় না। হট করে মেশিন কিনে ফেলে। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, লিলি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই আনন্দিত। তোমার মধ্যে একটা দুশ্চিন্তা ছিল। দুশ্চিন্তা হঠাৎ কেটে গেছে। লিলি বলল, কফি বানাচ্ছি তো এই জন্যই আমাকে আনন্দিত মনে হচ্ছে। যে কোনো রান্না বান্নার সময় আমি খুব আনন্দে থাকি। মিসির আলি বললেন, ব্যাপারটা তা না। যেই মুহূর্তে আমি বললাম তোমাদের বাগান বাড়িতে যেতে পারছি না, সেই মুহূর্তে তোমার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। কারণ ব্যাখ্যা করো তো। আমি আমার হাজবেন্ডের সঙ্গে বাজি রেখেছিলাম যে আপনি যাবেন না। আপনি না যাওয়াতে আমি বাজি জিতেছি। তো এই জন্যই হয়তো আমার চোখ মুখে আনন্দ চলে এসেছে। পৃথিবীর সমস্ত স্ত্রীদের একটা চেষ্টা থাকে কোনো না কোনোভাবে তাদের স্বামীদের হারিয়ে দেওয়া। যেহেতু আপনি বিয়ে করেননি, আপনি এই ব্যাপারটা জানেন না। লিলির কফি বানানো শেষ। ফেনা ওঠা কফির কাপ মিসির আলির সামনে রাখতে রাখতে সে বলল, চাচাজি, চুমুক দিয়ে দেখুন, মিষ্টি একটু বেশি লাগবে। উপায় নেই, এক্সপ্রেসো কফি কড়া মিষ্টি না হলে ভালো লাগে না। মিসির আলি কফির কাপ হাতে নিয়ে বললেন, লিলি, আমি সিদ্ধান্ত পাল্টেছি, তোমাদের বাগান বাড়িতে যাব। শেষ পর্যন্ত তুমি তোমার স্বামীর কাছে বাজিতে হারলে। লিলি বলল, কফিতে চুমুক দিন। এত কষ্ট করে বানালাম আর আপনি কাপ হাতে নিয়ে বসে আছেন। মিসির আলি কফিতে চুমুক দিতে বললেন, এখন যদি আমরা রওনা দেই কতক্ষণে পৌঁছাবো? পৌঁছাতে পৌঁছাতে রাত ৯টা-১০টা বেজে যাবে। তাতে কোনো সমস্যা তো নেই। জি না, নেই। তাহলে চলো কফি শেষ করে রওনা দিয়ে দিই। কফি খেতে কেমন হয়েছে আপনি কিন্তু এখনো বলেননি। মিসির আলি নিচু গলায় বললেন, এত ভালো কফি আমি আমার জীবনে খেয়েছি বলে মনে পড়ে না। লিলি ক্লান্ত গলায় বলল, থ্যাংক ইউ।
সে তার মাথার নীল স্কার্ফ খুলে বিশেষ কায়দায় মাথা ঝাঁকি দিয়েছে। তার চুল ছড়িয়ে পড়েছে চারিদিকে। চেহারা আবার পাল্টে গেছে। মিসির আলির মনে হলো মেয়েটা এখন কখন কি করবে সব আগে থেকে ঠিক করা। সে যে একটানে মাথা থেকে ফ্লাক্স খুলে ঝাঁকাবে এটাও সে আগেও ঠিক করে নিয়ে এসেছে।